আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসে উপনীত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা রজব মাসে উপনীত হয়েছি। এই রজব মাসের ফজিলত, বরকত এবং আমল অনেক বেশি রয়েছে। এই রজব মাস আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনেক বেশি বেড়ে যেত। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব এবং শাবান মাস আসে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনেক গুণে বেড়ে যায়। তিনি রোজা রাখা শুরু করলে আমরা মনে করতাম হয়তো তিনি এরকমভাবে রোজা আর ভাঙবেন না। আবার যখন তিনি ভাঙতেন তখন বলতেন যে হয়তো তিনি আর রোজা ধরবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে অনেক আমল করেছেন এবং আমাদের জন্য সেটা বলে দিয়েছেন যে আমাদের করণীয় কি, এটা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মহান আল্লাহ তাআলার উপর এই মাসেই একটি আয়াত নাজিল হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই মাসে এই আয়াতটা নাজিল হয় এবং আল্লাহ তাআলা বলে দেন যে আমাদের এই মাসে করণীয় কি। আল্লাহ তাআলা নিজে এই মাসে আল্লাহর নবীর উপর এবং ফেরেশতাগণ আল্লাহ তাআলা নবীর উপর দরুদ ও সালাম পেশ করতে থাকে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতাগণ, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নবীর উপর দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও কি করো, আমার নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। দেখুন, এই রজব মাসেই মহান আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীর উপর বেশি বেশি দরুদ পড়ে এবং আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করতে বলেছেন। যেহেতু এই দরুদের আয়াতটি এই মাসেই নাজিল হয়েছে, এতে বোঝা যায় যে এই মাসের একটি আমল হচ্ছে বেশি বেশি দরুদ ও সালাম পেশ করা। সুবহানাল্লাহ। দেখুন, এই দরুদের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধির রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন। সুবহানাল্লাহ। তো এই রজব এবং শাবান মাস পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সব দিকে বেড়ে যেত। তিনি বেশি বেশি নফল নামাজ পড়তেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। তো এ থেকে আমাদের করণীয় হচ্ছে এই রজব মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল নামাজ আদায় করা, বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকা, এগুলোই আমাদের একান্ত কর্তব্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব এবং শাবান মাসে পৌঁছার পর তিনি একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা, হে আমার রব, বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, আপনি রজব এবং শাবানের মধ্যে, এই শাবান মাসে আমার হায়াতের মধ্যে বারাকা দান করুন, ওয়াবাল্লিগনা, এবং আমাকে পৌঁছিয়ে দিন রমাদান, আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমল হাতে কলমে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। হে আমার উম্মতেরা, আমি এই মাসে এরকম আমল করেছি, তোমরাও করো, তোমরাও আল্লাহ তাআলার কাছে চাও, তোমরাও আল্লাহ তাআলার নিকট এই মাসেই হায়াতের মধ্যে বরকত চাও, যেন তোমরা রমজান মাস পর্যন্ত পৌঁছাতে পারো, এর জন্য তোমরা এই দোয়া করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ আমল তিনটি, তিনি এই তিনটি আমল সব সময় করতেন।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি আমল এরকম ছিল যে কখনোই এই তিনটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেননি। সুবহানাল্লাহ। এই তিনটি আমল হচ্ছে, এক নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছেড়ে দেননি। আরেকটি হচ্ছে প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে 20 যে রমজানের রোজা রয়েছে, আইয়ামে 20 যে রোজাগুলো তিনি এরকম ভাবে কখনোই ছেড়ে দেননি। আরেকটি আমল হচ্ছে রমজান মাসের শেষ দশকের এতেকাফ তিনি কখনোই ছেড়ে দেননি। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রজব মাসে যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন এবং আমল করার জন্য বলেছেন, এবং সেই আমল সম্পর্কে যে আজকে আলোচনা করা হলো, আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।